হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইভিলা। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। এখানে নোটিফিকেশনটা হচ্ছে আইসিডিএস এর যে রিক্রুটমেন্টটা 2019 সালের, সেখানে একটি ইম্পর্টেন্ট নোটিশ আমাদের পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এখানে পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশে কি বলা হয়েছে সেটাই আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা এই নোটিশটায় কি বলেছে সেটাই দেখে নেব। তো নোটিশটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এবার নোটিশটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে দেখব যে কি বলেছে নোটিশে। তো দেখো, প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে করিজেন্ডাম নোটিশ। তো করিজেন্ডাম মানে হচ্ছে সংশোধনী। কি সংশোধনী হয়েছে দেখতে পাচ্ছ, 28/12/2023 আজকে এই নোটিশটা আপলোড করা হয়েছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি এক্সামিনেশন 2019-এ যেটা হয়েছিল। It is hereby informed that after vivid scrutiny of eligibility in all respect of all the candidates of the examination mentioned above, তো এই যে স্ক্রুটিনি করার পর কি পাওয়া গেছে সেটা, মৌমিতা চৌধুরী শিকদার একজন ক্যান্ডিডেট, একটা নাম পেলাম আমরা, রোল নাম্বার দেওয়া রয়েছে, এবং আরেকটি ক্যান্ডিডেট শতাব্দী হাজরা, এখানেও রোল নাম্বার দেওয়া রয়েছে। কি হয়েছে এখানে, have been found ineligible। তো দেখো, তোমরা যখন ফর্ম ফিল আপ করো ইন এনি কাইন্ড অফ এক্সামিনেশন, যে কোনো পরীক্ষাতে যখন আমরা ফর্ম ফিল আপ করি, আমাদেরকে ভালো করে এলিজেবল ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে হয়। এই যে এত বড় একটা প্রসেস যাওয়ার পর ফাইনাল লিস্ট থেকে নাম বাদ যাওয়া, এটা কিন্তু খুব দুঃখজনক। এবং খুব দুঃখজনক তো বটেই, আবার এই যে নোটিশ, একটা কোম্পানি, একটা মানে কমিশনের ওয়েবসাইটে এই নোটিশটা আসা, এখানে নাম ওঠা, এটা কিন্তু বিশাল দুঃখজনক ব্যাপার। যতটা ফাইনাল লিস্টে নাম উঠলে যতটা আনন্দ হয়, ফাইনাল লিস্ট থেকে নাম বাদ গেলে ততটাই কিন্তু দুঃখ হয়। যেখানে কমিশন তার ওয়েবসাইটে দেখাচ্ছে মানে লাখ লাখ ক্যান্ডিডেট তারা কিন্তু এটা দেখছে। তো এখানে কি বলছে যে has been found ineligible in respect of their required experiences as per notification number। এই যে নোটিফিকেশন নাম্বারে এই যে নম্বরে যেটা বলা হয়েছিল, এখানে এক্সপিরিয়েন্সের যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টের জন্য এখানে বলা হয়েছে যে ইনএলিজিবল হয়েছে। ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে নোটিশটা, এই নোটিশটা থেকে আমরা অনেক কিছুই জানতে পারি এবং অনেক এক্সপিরিয়েন্সও হয়। যখনই কোনো নোটিফিকেশন নতুন বার হবে, তো সেই নোটিফিকেশনটা আমাদেরকে ভালো করে পড়া দরকার। আমরা অনেক সময় ফর্ম ফিল আপ করি, এমনকি আমরা এটাও জানি না যে ফর্ম ফিল আপটা করছে বা যে ফর্ম ফিল আপটা করে দিচ্ছে, তো আমরা কি কি ডেটা দেব সেখানেও কিন্তু ভুল হয় অনেক সময়। তো বলা যায় না যে আমি এই ফর্মটা অবহেলা করে ফিল আপ করছি, হয়তো এই ফর্মটাতেই আমার জব হয়ে যেতে পারে। তো যখনই ফর্ম, যে কোনো রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে যাতে কোনো ভুল না হয়। অনেক ক্যান্ডিডেট আমি দেখেছি, এইবারই আমার কোচিং থেকে একজন ক্যান্ডিডেট জয়েন করলো কনস্টেবলে। তো সে একটু সিলি মিস্টেক করেছিল, তো তার জন্য তাকে অনেকটাই মানে ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। তো শুধুমাত্র পিএসটা চেঞ্জ করেছে, পিএসটা চেঞ্জ করার জন্যই তাকে কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। যদিও জবটা করছে, কিন্তু এই যে সমস্যাগুলো, এই সিলি মিস্টেকগুলো কিন্তু খুবই সমস্যার মধ্যে ফেলে। তো যখনই ফর্ম ফিল আপ করতে হবে, অবশ্যই নিজে বসে থেকে ভালো করে ডেটা দেখে ফর্ম ফিল আপটা করতে হয়। এই তো একজন ক্যান্ডিডেট আমাদের চ্যানেলে কমেন্ট করেছে যে যে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা একটুখানি ভুল করে ফেলেছে। তো এই ভুলগুলো কেন হয়, এই ফর্ম ফিল আপগুলো করার সময় খুব সাবধানের সাথে করতে হয়। আবার এদিকে তোমার যে ক্লার্কশিপের যে ফর্ম ফিল আপটা চলছে, ওখানে আবার বলেই দিয়েছে যে নো এডিট উইন্ডো উইল বি প্রোভাইডেড লেটার। তাহলে কখনোই পরে কিন্তু কোনো এডিট উইন্ডো থাকবে না। তো এডিট উইন্ডো যখনই থাকছে না, এই যে ভুলগুলো হচ্ছে এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। ভুল কখনোই করা যাবে না, একটা ভুল কিন্তু
একটা চাকরি নিয়ে নিতে পারে। এখানে দুটো ক্যান্ডিডেটের নাম লিস্ট থেকে বাতিল করা হচ্ছে, ইনএলিজিবল করা হচ্ছে। তো এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। তো আশা করছি এই নোটিশটা শুধুমাত্র জানার জন্য নয়, এই নোটিশটা ভিডিওটা করছি এটা হচ্ছে অনেক কিছু শেখার জন্য। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অনেক কিছু শিখতে পারবে। ফর্ম ফিল আপ করতে গিয়ে যেন এই সিলি মিস্টেকগুলো হয় না। এমন কিছু মিস্টেক হয়তো চোখেও পড়ছে না, কিন্তু যখন স্ক্রুটিনি হচ্ছে, এই যে আমরা ভাবি যে আমার মানে জবটা হয়ে গেছে, ফাইনাল লিস্টে নাম এসেছে মানে হয়ে গেছে, নট দ্যাট। এখানে স্ক্রুটিনি হয়, এলিজিবিলিটি থেকে শুরু করে সব কিছু স্ক্রুটিনি হয়, তারপর কিন্তু বাদ যায়। এই তো কিছুদিন আগে আমরা একটা দেখেছিলাম যে আন্ডার এজের জন্যও কিন্তু বাতিল হয়েছে, ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়েছে। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য কিন্তু ফাইনাল লিস্ট থেকে নাম বাদ হয়ে যায়। এগুলোকে মাথায় রেখে আগামীতে যে ফর্মগুলো ফিল আপ করবে সেগুলো কিন্তু মাথায় রেখেই ফিল আপ করবে। তো খুবই দুঃখ লাগছে যে এই নোটিশটা পড়ে খুব মানে খারাপ লাগলো যে এরকমভাবে ইনএলিজিবল হয়ে গেল। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই মাথায় রেখে ফর্মগুলো ফিল আপ করবে যাতে আর ভুল না হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।